প্রতিদিনের হেসেলে আজকে চিকেন তরকা করব। এর জন্য লাগবে টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, আদা রসুন কুচি, লঙ্কা কুচি। আর তরকার ডালটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। এইবার ডালটা ভালো করে প্রেসারে 2 সিটি দিয়ে নেব। আর চিকেন তরকা করার জন্য চিকেনটা বোনলেস চিকেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ওইটাকে ভালো করে ম্যারিনেট করে চিকেনটা করতে হবে। এই যে চিকেনটা নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, পেঁয়াজ, আদা রসুন বাটা, নুন, লবণ আর একটু দই দিয়ে চিকেনটা মাখিয়ে চিকেনটা করব। আলাদা করে ভেজে নেব। চিকেন দিয়ে তরকা খুবই ভালো হয়, ডিম দিয়ে হয়, চিকেন দিয়ে হয়, হ্যাঁ সব কিছু দিয়েই হয়, কিন্তু আমি চিকেন দিয়ে তরকা করছি। রুটি দিয়ে খেতে, পরোটা দিয়ে খেতে খুবই সুন্দর লাগে। এবারে পেঁয়াজটা দিয়ে দেবো। তেলটা গরম হলে আর এদিকে চিকেনটা আদা রসুন আর একটু দই, ধনে জিরে সব দিয়ে মাখিয়ে পেঁয়াজটা যেই একটু ভাজা হলো অমনি আলাদা করে পেঁয়াজটা করতে হবে। আর এই চিকেন তরকাতে মেথিটা ভেজে গুঁড়ো করে নিতে হবে। আর ফোড়নের জন্য লাগবে মেথি, শুকনো লঙ্কা, তেজপাতা, এইগুলো দিয়ে ফোড়ন দিতে হবে। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। ডালটা হলুদ লঙ্কা নুন দিয়ে সিদ্ধ করেছি। লঙ্কাগুলো সামান্যই দিয়েছি। এবারে কড়াইটা বসাবো। এই তরকাতে অ্যাকচুয়াল তো মেথি দিয়েই দেয়, মেথিটাই হলো আসল। মেথিটা ভেজে আমি আলাদা গুঁড়ো করে রেখেছি। আর ফোড়নটাও দেবো মেথি দিয়ে। সরষের তেল দিয়ে এই তরকাটা করব, এই জন্য দিলাম শুকনো লঙ্কা আর এই যে মেথি। কাঁচা মেথি ফোড়ন দিতে হবে আর ভাজা মেথি উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। এবারে 2 তেজপাতা দিলাম। মেথিটা একটু ভালো করে হবে। এইবারে আদা কুচি, একটু রসুন কুচি, এইগুলো সব দিতে হবে। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপরে পেঁয়াজ কুচি। এবার ডালটা সিদ্ধ হয়ে গেছে, একটু ঘন হয়েছে, তাই জন্য একটু গরম জল দিয়ে এইবারে টমেটো কুচি দিলাম। সব মশলাগুলোকে ভালো করে ভাজতে হবে। এগুলো কোনো বাটা মশলা না, সবই কেটে কুচি করে দিতে হবে। লাস্টে ধনেপাতাটা দিতে হবে। এইবারে একটু হলুদ দিলাম। হলুদ যদি কম লাগে, হলুদ লঙ্কা গুঁড়ো যদি কম লাগে, এইবারে তরকার ডালটা ছেড়ে দিলাম। আর তরকার ডালটা যেই ছেড়ে দিলাম, এদিকে মাংসটা তো এদিকে ভালো করে মশলা দিয়ে ভেজে নিয়েছি। তারপরে চিকেনটা এবার ডালের মধ্যে দিয়ে দিলাম। একটু মিষ্টি দিলাম, মিষ্টি দিলাম। এবারে আমার ডালটা হয়ে গেছে। এবার নামানোর সময় উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর এই মেথি গুঁড়ো, মেথিটা ভেজে গুঁড়ো করে রেখেছি, সেই মেথি গুঁড়ো এরপরে দিয়ে দিলাম। হয়ে গেল আমার তরকার ডাল। নুন মিষ্টি
ঠিক মতো দেখে নিতে হবে। চিকেন দিয়ে তরকার ডাল, ডিম দিয়ে হয়, আমি চিকেন দিয়ে করলাম, খুবই সুন্দর।